বন্ধুরা, আকর্ষণীয় পাখা বিশিষ্ট এই রঙিন প্রজাপতিগুলোকে দেখতে কতই না সুন্দর লাগে। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এদেরকে অনেক পছন্দ করে। এই সুন্দর প্রজাপতিগুলোকে আমরা কতটা পছন্দ করি সেই সম্পর্কে তো আমরা সবাই জানি। যখনই আমরা এই সুন্দর প্রজাপতিগুলোকে দেখি তখনই এদেরকে ধরার খুব ইচ্ছে করে। বন্ধুরা, প্রজাপতি এত সুন্দর হয় যে এদের রং বেরঙের পাখাগুলো দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। কিন্তু আপনারা কি জানেন এই সুন্দর প্রজাপতিগুলোর জন্ম কিভাবে হয় অথবা কোথা থেকে আসে এই সুন্দর প্রজাপতিগুলো? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সবার প্রথমে প্রজাপতি গাছের পাতায় তার ডিম পাড়ে, আর এই ডিম যে কোনো রঙের হতে পারে। ডিম দেওয়ার পরে ধীরে ধীরে ডিমের রং পরিবর্তন হতে থাকে, যার অর্থ হচ্ছে ডিমের ভিতরে লার্ভা তৈরি হতে শুরু করেছে। এই সময় ডিমের ভিতর হালকা নড়াচড়াও দেখা যায়, আর প্রায় 5 দিন পর ডিমের রং একেবারেই কালো হয়ে যায়, যার অর্থ হচ্ছে ডিমের ভিতরে লার্ভা তৈরি হয়ে গিয়েছে। আর যে কোনো সময় ডিমের খোসা ভেঙে লার্ভা বের হয়ে আসতে পারে। আর ডিম থেকে বের হওয়ার পর এই লার্ভা সেই ডিমের খোসাকেই খেতে শুরু করে। আর ডিমের খোসা খাওয়া শেষ হওয়ার পরেই সে পাতা খাওয়া শুরু করে দেয়। আর পাতা খেয়েই এই লার্ভা প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে প্রায় 3 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে যায়। আর এই সময়ের মধ্যেই সাপের মতো লার্ভাগুলো তার নিজের খোলস পাল্টাতে থাকে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই প্রক্রিয়া চলাকালীন লার্ভাগুলো তার নিজের খোলস প্রায় 4 থেকে 5 বার পরিবর্তন করে থাকে। আর প্রায় 20 থেকে 25 দিন পর এই লার্ভা পুরোপুরিভাবে বিকশিত হয়ে প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। আপনারা জেনে অবাক হবেন যে খোলস বদলানোর সাথে সাথে এদের রং আর রূপও পরিবর্তন হতে থাকে। আর পুরোপুরিভাবে বিকশিত হওয়ার পর এই লার্ভা পাতা খাওয়া বন্ধ করে দেয় আর নিজেকে প্রজাপতিতে রূপান্তর করার জন্য পিউপা বানাতে শুরু করে দেয়। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রজাপতির জন্ম এই পিউপা থেকেই হয়। এই লার্ভা পিউপা বানানোর জন্য সবার প্রথমে নিজের লালা দিয়ে একটি আঠালো পদার্থ তৈরি করে। তারপর এই লার্ভা নিজের শরীরের পিছনের অংশ সেই আঠালো পদার্থের সাথে যুক্ত করে দেয়। তারপর এই লার্ভা নিজের লালা দিয়ে আরও একবার নিজের শরীরের চারপাশে একটি সুরক্ষিত লেয়ার তৈরি করে, যাতে পিউপা বানানোর পর নিচে পড়ে না যায়। লেয়ার বানানোর পর এই লার্ভা পিউপা বানানো শুরু করে দেয়। আর এই প্রক্রিয়াতে লার্ভা তার নিজের খোলস আরো একবার পরিবর্তন করে। তারপর সে পুরোপুরিভাবে পিউপা বানিয়ে ফেলে। আর পিউপা বানানোর পর প্রায় 1 মাস পরে পিউপা থেকে ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হতে থাকে। ট্রান্সপারেন্ট হওয়ার কারণে এর ভিতরে থাকা প্রজাপতিকে আমরা বাইরে থেকেই দেখতে পারি। এরপর এটার ভিতরে ধীরে ধীরে নড়াচড়া হওয়া শুরু করে দেয়, যার পর এই পিউপার ভিতর থেকে একটি অসাধারণ প্রজাপতি বেরিয়ে আসে। আর এভাবেই একটি সুন্দর প্রজাপতির জন্ম হয়। পিউপা থেকে বের হওয়ার পর এই সুন্দর প্রজাপতির পাখাগুলো 1 ঘন্টার মধ্যেই বিকশিত হয়ে যায়। তারপর এই প্রজাপতি নতুন জীবনের প্রথম যাত্রার উড়ান দেয়। বন্ধুরা, কত কষ্ট করতে হয় প্রজাপতির জন্মানোর জন্য, আর এজন্যই তো এরা দেখতে এত সুন্দর হয়। বন্ধুরা, আপনারা কি কখনো অনেক সুন্দর প্রজাপতি দেখেছেন? আর এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।